الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى فقال رسول الله صلى الله عليه وسلم في سؤال عبد الله بن مسعود رضي الله تعالى عنه فقال أي الأعمال أفضل يا رسول الله قال الصلاة لوقتها قال ثم أي قال بر الوالدين قال ثم أي قال الجهاد في سبيل الله ولو زدته لزادني أو كما قال رسول الله صلى الله عليه وسلم बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দ্বীন ইসলাম নসিব করেছেন, দান করেছেন, এটা শিক্ষা করা ফরজ করে দিয়েছেন। দুনিয়ার কোন বিদ্যা শিখুক আর নাই শিখুক, এটাকে শিখতেই হবে। চাই মাদ্রাসায় পড়ে শিখুক, চাই কোন বুজুর্গের খানকায় যায় শিখুক, হাক্কানি বুজুর্গ, আল্লাহওয়ালা বুজুর্গ, চাই কোন আলেমের মজলিসে যায় শিখুক, চাই দাওয়াত ও তাবলীগে যায় শিখুক, শিখতে হবে। শিখা বাধ্যতামূলক। শিখার পরে দায়িত্ব হলো আমলে পরিণত করা। শরিয়াতে শুধু শিক্ষা করার কোনো দাম নেই যদি সেটার উপরে আমল না হয়। শিখলো আমল নেই, তো বিভিন্ন হাদিস আছে ইনসানের মধ্যে ওই ব্যক্তি থেকে নিকৃষ্টতম কোন ব্যক্তি আর নেই। যে ইলম শিখলো, আল্লাহ তাকে কোরআন সুন্নাহর ইলম দান করেছেন, কিন্তু সে ওইটা আমলে আনলো না, একে বলা হচ্ছে নিকৃষ্টতম মানুষ। قال رسول الله صلى الله عليه وسلم إن من أشر الناس منزلة يوم القيامة عالم لا ينتفع بعلمه। হাশরের ময়দানে আল্লাহর দরবারে সবচেয়ে নিকৃষ্টতম ব্যক্তি সে যে কোরআন সুন্নাহর ইলম শিখলো কিন্তু ওটা সে আমলে আনলো না। আমল উল্টা, আমল উল্টা। জানে নামাজ ফরজ, নামাজের কোনো ইহতেমাম করতেছে না।
জানে হালাল রিজিক ফরজ, এরপরও যত হারাম আমদানি আছে ওখানে যে শরীক হইতেছে। জানে যে ওলামারা এটাকে জুয়া বলেছেন, হারাম বলেছেন, কিন্তু তার দিলে আল্লাহর ভয় নেই, আখিরাতের প্রতি বিশ্বাস নেই, ওই হারামটা অর্জন করতেছে, লাভ কিছুই হবে না। এর জন্য যে রিজিক বাড়ানো যায় না, কিন্তু হারাম পথে দৌড়ায় তাতে যে রিজিক বেশি হয়ে যাবে এর কোনো সম্ভাবনা নেই। এটাও বিভিন্ন আয়াত আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আমান আরাদাল আজিলা আজ্জালনা লাহু ফিহা মা নাশাউ লিমান নুরিদ। 15 পারা সূরা বানী ইসরাঈল। আল্লাহ বলছেন যতই দুনিয়া চাও, হালাল হারাম বাদ দিয়ে লেগে গেলে কি হবে? আমি তোমার জন্য যতটুকু লিখে রাখছি, আমি যা ফয়সালা করে রাখছি ওর থেকে বাড়াইতে পারবো। আজ্জালনা লাহু ফিহা মা নাশা, আমি যতটুকু চাই, তুমি চাইলে হবে না। তো সে হালাল পথে থাকলেও তো পাইতো, এটা হালাল পথে থাকলেও কিন্তু এটা পাইতো। হারাম পথে যায় ওই পরিমাণই পাইছে, কিন্তু হারাম রিজিক যা তাকে ধ্বংস করে দিবে। তো বলতেছিলাম এলেম আছে আমল নেই, একে আল্লাহ রসুল নিকৃষ্টতম মানুষ বলেছে। এই জন্য এলেম শেখা একটা দায়িত্ব, এটা আমলে আনার আর একটা দায়িত্ব। আমলে আনার জন্য আল্লাহ একটা মাত্র রাস্তা রাখছেন, শিক্ষা করার জন্য অনেকগুলো রাস্তা। এলেম শিক্ষা করার জন্য অনেক রাস্তা রাখছেন। মেট্রোকে বললাম আলেমের বয়ান থেকে শেখেন, মাদ্রাসায় পড়ে শেখেন। আজকাল তো বয়স্ক মাদ্রাসা হয়ে গেছে, আজকাল নৈশ মাদ্রাসা হয়ে গেছে। ডাক্তার, ইঞ্জিনিয়ার, সচিবরা ওই নৈশ মাদ্রাসায় পড়ে আলেম হইতেছে। মাদ্রাসায় পড়ে শেখেন। কোন হাক্কানি আল্লাহ আলা বেদাতি না। এখন তো একদম বকল মূর্খ, এরা পীর সেজে বসে আছে। আর জ্ঞান পাপীরা বাঘ ভরে ভরে এসে ওই পীরের কাছে মুরিদ দিতেছে। কোরআন সুন্নাহ তো কিছুই জানে না, দুনিয়ার বিদ্যাটাও জানে না। কোরআন সুন্নাহর কিছুই জানে না। আচ্ছা দুনিয়ারটাও জানলে কিছু হইতো, এটাও জানে না। লাশ বসায় রাখতেছে, আর পাশে কিছু গৃহপালিত মৌলবী রাখছে, ওনার কেরামত বয়ান করতেছে। সব ভুয়া, আর মানুষ ভক্ত হইতেছে। এটুক বুঝতেছে না, হুজুর তো কিছু বলে না। ওনার পেটে বোম মারলে তাকে আলিফ বেরোবে না, এই লাশটাকে বসায় রাখছে। মানুষ কি পরিমাণ এলেমের থেকে দূরে চলে গেছে যে এরাও পীর দাবি করে হাজার হাজার মুরিদ পেয়েছে। নতুন একটা গজাইছে হারম গেটে। আল্লাহ, কত গরু যে আসছে সেখানে। আসে গরুর সাথে কত গরু মানুষ, মানে মানুষ কিন্তু আকলের দিক দিয়ে গরু। এটা বোঝা যায় যে দাজ্জাল আসলে মানুষ একদম ইমান হারা হয়ে যাবে। এই শুধু বকলম গাধা, এরা যদি শহরের ভিতরে, রাজধানীর ভিতরে পীর দাবি করে,
হাজার হাজার মুরিদ পায়, তো দাজ্জাল তো কবর থেকে বাপ মারে উঠাই লয়ে আসবে, যদিও বাপ মা না, ওইটা জিন। দাজ্জাল আসলে কি হবে? দাজ্জাল এবার ঈমান আনলে তার ক্ষেতের ফসল বেড়ে যাবে, গাছের ফল বেড়ে যাবে, এগুলো দাজ্জাল করবে। তখন কি হবে? এই সমস্ত ভণ্ডদের কাছে এত লোক আসে, ভণ্ডামি স্পষ্ট। গেট যে বানায়, গেট অন্তত আমার মনে হয় যে 50 লক্ষ টাকা লাগে তার গেট বানাইছে। যে পীর এত টাকা অপচয় করে, পীর হলো কেমনে? কোরআন কি বলছে? ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানা শায়াতিন। গেট বানানো অপব্যয় না, অপচয় না, অপব্যয়। অপচয় বলে যে ওখানে খাতটা বৈধ, কিন্তু আপনি প্রয়োজন থেকে বেশি খরচ করলেন। খাত বৈধ ছিল, কিন্তু প্রয়োজন থেকে বেশি খরচ করলেন, এটা অপচয়, এটাও হারাম। আর তো অপব্যয়, খাতটাই অবৈধ। এতে গেট বানায়, এই খাতটাই অবৈধ খাত। শরিয়াতে কোনো গেট বানানো নেই। এতে বাঁশ দিয়ে কাপড় লাগায় লাইটিং করে যে গেট বানানো হয়, টোটাল এটা অপব্যয়। আর অপব্যয় সম্পর্কে আল্লাহ কোরআনে বলতেছেন 15 পারা, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন। যাদেরকে অপব্যয় করতে দেখবা, মনে করবা এরা শয়তানের ভাই। তো কোরআনের ফতোয়া অনুযায়ী শয়তানের ভাই। এইটুক মোটা কথা আজকে মুসলমানদের জানা নেই। তাহলে অন্তত এই গেট দেখে সব মানুষ ফিরে যেত যে লোক পীর না, শয়তান। বুঝতো যে এলেম না থাকায় ওখানে যে বেঈমান হইতেছে, পীরের পায়ে সিজদা করতেছে, পীরের পায়ে সিজদা করতেছে, পীরের কাছে মকসুদ চাইতেছে। মকসুদ দেওয়ার মালিক একমাত্র আল্লাহ। নবী রসুলেরও ক্ষমতা নেই আপনি যা চান তা দেওয়ার, এর কাছে কোনো ক্ষমতা। এরা জিনের নেটওয়ার্ক দিয়ে কিছু কথা বলে আর পাবলিক ভক্ত হয়ে যায়। জিনের নেটওয়ার্ক। জিনরা কোনো গায়েব জানে না। যদি কেউ মনে করে যে জিন গায়েব জানে, তো তার ঈমান নষ্ট হয়ে যাবে। জিনেরা গায়েব জানে এটা মনে করলে সে বেঈমান হয়ে যাবে। সুলাইমান আলাইহিস সালাম জিন্নাতদেরকে দিয়ে বাইতুল মুকাদ্দাস তৈরি করছিলেন। ওনার ইন্তেকালের পরও জিনেরা বাইতুল মুকাদ্দাস তৈরি করছে। উনি যে মারা গেছে, জিন্নাতরা বুঝতে পারে নাই, দেখছে লাঠি দিয়ে ভর দিয়ে তাকে ওরকমই আছে। তো কোরআনে বলা হয়েছে 22 পারায় স্বয়ং রব্বুল আলামিন এই কিসসা বয়ান করছে। উনি লাঠি ভর দিয়ে পরিদর্শন করতেন, তা কামরার ভিতরে ওই অবস্থা আছে, আর জিনেরা কাজ করতেছে। বাইতুল মুকাদ্দাস বানানো শেষ, পোকাতে ওই লাঠি খেয়ে ফেলছে, উনি ওনার লাশ পড়ে গেছে। এই কিসসা বয়ান করে আল্লাহ বলতেছেন, হ্যাঁ, যে যদি জিনরা গায়েব জানতো, লাউ ইয়ালামুনাল গায়ব মা লাবিথু ফিল আযাবিল মুহিন। জিনেরা যদি গায়েব জানতো, তারা মৃত্যুর পরে যে কঠিন পরিশ্রম করলো বাইতুল মুকাদ্দাস বানাইতে, এই পরিশ্রম করত। এত স্পষ্ট দলিল আল্লাহ তাআলা কোরআনে বয়ান করছে। এই ভণ্ড পীরেরা এই জিনের নেটওয়ার্ক দিয়ে, জিন তো 1 সেকেন্ডের মধ্যে একখান দেখানে যেতে পারে, যে কোনো সুরত ধরতে পারে। আপনি ঢাকাতে রওনা হইলেন,
রওনা হওয়ার আগে তো আলোচনা করেন, আমি অমুক পীরের কাছে যেতেছি, আমার এই মকসুদ আছে, বিবির কাছে লোকজনের কাছে বলে, এগুলো দিনেরা শোনে শোনে, ওটা পৌঁছায় দিচ্ছে, ওইটা পীর সাহেব আবার কইতেছে, আর ভক্ত হয়ে গেছে। আমার মনের কথা কেমনে কইল, তো সাংঘাতিক কইল। কিন্তু রাসূলুল্লাহ তো জীবনও কারো মনের কথা কইতে পারেন নাই। যিনি নবীদের সর্দার, তিনি তো মনের কথা বলতে পারে নাই। বিভিন্ন এলাকাতে লোকজন আছে, তিনি যে বাবা তোমরা আসছো কেন, কি জন্য আসছো? কেউ কেউ মুসলমান হইতে আসছে, কেউ কেউ হুজুর আমরা এই সমস্যায় আছি, কেউ বলছে আমাদের একটা মাসলা দরকার। তো হুজুর তাদেরকে জিজ্ঞেস করছে কেন আসছো, আমার কাছে কি দরকার? তিনি কারো মনের কথা বলতে পারলেন না। তিনি কোন জিন তাবে করে নাই, জিন তাবে করা জায়েজও নেই, জিন তাবে করা জায়েজ নেই। এই একটু জিন দিয়ে আপনার কথা নেই, আপনাকে শোনাই দিচ্ছে, আর মানুষ ভক্ত হয়ে যাচ্ছে। এলেম না থাকলে কদম কদম মানুষ গোমরা হয়, পথভ্রষ্ট হয়ে যায়। দেখলো আর ভক্ত হয়ে গেল। তো দাজ্জাল যে জান্নাত জাহান্নাম নিয়ে আসবে, বাপ মারে জিন্দা করবে, তার গাভীর দুধ ডবল হয়ে যাবে, তখন লোকগুলো মানুষরা ইমান কিভাবে রক্ষা করবে? এই জন্য বলতেছিলাম যে এলেম তো বিভিন্ন খান থেকে শেখা যায়। মসজিদ থেকে শেখেন, মাদ্রাসা থেকে শেখেন, খানকা থেকে শেখেন, তবলিগ জামাত থেকে শেখেন, দিনই বই পুস্তক পড়ে শেখেন। শিখার অনেক মাধ্যম রাখছেন আল্লাহ, কিন্তু এটা আমলে জানতে হবে, এর মাধ্যম শুধু একটা রাখছেন, এর কিন্তু অনেকগুলো মাধ্যম নেই। এলেমটা আমলে আনা, বাস্তবে পরিণত করা, এর একাধিক মাধ্যম নেই, একটাই, সোহবত। কিয়ামত পর্যন্ত একটাই রাস্তা, কিয়ামত পর্যন্ত এলেমকে আমলে আনার একটাই রাস্তা, সোহবত। যাকে আপনি আল্লাহওয়ালা মনে করেন, যাকে আমলওয়ালা মনে করেন, এমন একজনের সোহবত উঠাইতে হবে। নিয়মিত তার মজলিসে বসতে হবে, আপনার সমস্যাগুলো তাকে বলতে হবে। এলেম আমলে আসার এই একটাই মাধ্যম, আর কোনো মাধ্যম নেই। কোনোভাবে আপনি আমল আনতে পারবেন না। যেভাবে চেষ্টা করবেন আপনি গোমরাহির দিকে আগাইতে থাকবেন, গোমরাহির দিকে আগাইতে থাকবেন। এই হাদিসের কিতাবগুলো বাংলা অনুবাদ করছে, তো নেহায়েত ক্ষতি হয়েছে। ফিকহের কিতাব বাংলা অনুবাদ হইলে কোনো ক্ষতি নেই, হাদিসের কিতাব বাংলা অনুবাদ হইলে মুসলমানদের জন্য বিরাট ক্ষতি। এই জন্য ক্ষতি, তো ওখানে 23 বছরের ঘটনা আছে, তারা খালি বলে গেছে কোনটা রহিত হয়ে গেছে, কোনটা বাতিল হয়ে গেছে, কোনটা রসুলের সাথে খাস, কোনটা একজন সাহাবীর সাথে খাস, এগুলো বলা নেই। তো পাবলিক জন এগুলো পড়ে, তো সে দেখে না হুজুরও তো বলে না এগুলো, তো হুজুরদের পরে আস্থা নষ্ট হয়ে যায়, আস্থা নষ্ট হয়ে যায়। সে যে হাদিস পড়ছে অনুবাদ, ওই হাদিসের সাথে হুজুরের কথা মিলতেছে না। বুখারী শরীফে হাদিস আছে, বিবির সোহবতে গেছে তো গোসল করা লাগবে না, উযু করা যথেষ্ট। বুখারী গেছে, আমি আপনাদের দয়া বুখারী শরীফ পড়াই, এই হাদিস আছে। অথচ এক জামানায় ছিল, বাতিল হয়ে গেছে। বিবির সোহবতে গেল, আর সে খালি উজুই করে নেবে। এইভাবে এটা পড়তে দিয়ে গোমরা হবে, ওলামাদের উপর আস্থা নষ্ট হবে। আর ওলামাদের জন্য আস্থা নষ্ট হয়ে গেল, তো আমল
আমলে আসার যে একটাই সোর্স ছিল, ওই সোর্সটা তার নষ্ট হয়ে গেল। এলেমটা আমলে আনার একটাই সোর্স, একটাই উপায়, সোহবত। ওই সোহবতে সে আর আসবে না। সে সোহবতে যাবে, হ্যাঁ, টেলিভিশনে কে ফতোয়া দিল, কি ইন্টারনেটে কি আসলো, এই টেলিভিশন আর ইন্টারনেটের সোহবতে যাবে। সোজা গুমরাহের রাস্তায় চলে গেল। ইমান নিয়েও মরতে পারবে কিনা এটাও সন্দেহ। এই জন্য এলেম আমলে আসার রাস্তা একটাই, সোহবত। সোহবত থেকে সাহাবায়ে কেরাম নবী আলাইহিস সালামের সোহবতে বসতেন, নবী আলাইহিস সালামকে জিজ্ঞাসা করতেন। এইভাবে তাদের এলেমটা আমলে পরিণত হয়েছিল। নবী আলাইহিস সালামকে দেখতেন তিনি কিভাবে নামাজ পড়েন। কিন্তু টেলিভিশন তো এমনি, ওটা তো গোনার আখড়া। ওখানে নেওয়া হয় এমন আলেমদেরকে যারা বদ্দিন, ইহুদদের পক্ষে কাজ করতে পারবে তাদের ফর্মুলা অনুযায়ী। এই টাইপের আলেমদেরকে ওখানে খরিদ করা হয়। আজকাল দেখা যাচ্ছে যে ওয়াজ মাহফিলে টেলিভিশনের বক্তা দাওয়াত দেওয়া হচ্ছে, আর তারা এসে কোরআনের দাওয়াত না দিয়ে টেলিভিশনের দাওয়াত দিচ্ছে। অমুক চ্যানেলে সকাল 9টায় আমার বয়ান শুনবেন। কোরআনের দাওয়াত না দিয়ে লোকজনকে টেলিভিশনের দাওয়াত দিচ্ছে। ওয়াজ মাহফিলগুলো দ্বারা মানুষ গুমরা করা হয়েছে। যে ওয়াজ মাহফিল ছিল হেদায়েতের ব্যবস্থা, আজকে সেই একই ওয়াজ মাহফিল দিয়ে মানুষকে বেঈমান বানানো হয়েছে। এই হলো কিয়ামতের আলামত। তো বলতেছিলাম, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন রাসূলের কথা শুনতেন, রাসূলের আমল দেখতেন, ওই অনুযায়ী নিজেরা করতেন। যা করতে দেখতেন তাই করছেন। তো তারা স্বর্ণ মানুষ হয়ে গেছেন, স্বর্ণ মানুষ। সুলহ হুদায়বিয়ার সময় উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা মক্কায় গেলেন, মক্কা লিডারদের সাথে কথা বলতে। সাথে ওনার চাচাতো ভাই ছিল। আপনাদেরকে বলছি আমি এই হাদিস। ওনার চাচাতো ভাই বলল, হে উসমান, তুমি পাজামাদের টাকনোর উপরে রাখছো, এটা তো আমাদের এখানে খুবই হেয় নজরে দেখা হয়। আর পাজামার টাকনো যত নিচে ঝুলাই দিতে পারবা তত তোমার ইজ্জত বাড়বে। কাজে তুমি লিডারদের কাছে দেখতেছ, অন্তত তারা যাতে তোমার কথাটা মূল্যায়ন করে, এই জন্য আজকের দিনটা পাজামা টাকনোর নিচে লটকাই দাও, তাতে তোমাকে সম্মানই মনে করে। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি আল্লাহ রসুলকে টাকনোর উপরে পড়তে দেখছি, নিচে কখনো দেখিনি। কাজে তারা আমার কথা মানুক আর না মানুক, মানলে তাদের লাভ, না মানলে তাদের ক্ষতি। কিন্তু আমি তাদেরকে খুশি করার জন্য আমার নবীজির আমল, নবীজির তরিকা আমি ছাড়তে পারবো না। আমি নবীজিকে টাকনোর উপরে কাপড় পরতে দেখি, যে কোনো কাপড়। দেখেন, কয়েক মিনিটের জন্য উনি টাকনোর নিচে পড়তে রাজি হন নাই। কেন? রাসূলুল্লাহকে দেখেন নাই। এই হলো সাহাবী। ঠিক এইভাবে কিয়ামত পর্যন্ত দিন আসবে, এর বাইরে দিন আসবে না। টেলিভিশনের সোহবত, ইন্টারনেটের সোহবত, ভণ্ড পীরের সোহবত, মানুষ আরো গোমরা হবে। হাক্কানি আমলওয়ালা, এটা আপনাকে খুঁজে বের করতে হবে। তার সোহবতে বসতে হবে, তা আপনার ভিতরে দিন আসতে থাকবে, আসতে থাকবে। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বহুত বড় বুজুর্গ সাহাবী ছিলেন।
আব্দুল্লাহ ইবনে মাসউদ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম ছিল। যখন কোনো মজলিসে বসতেন তোমার দুই হাতের মধ্যে দুটো পকেট ছিল লাগানো। ওই জামানায় হাতের এইটা আস্তিন বলা হয়, তো এক হাতের মতো হইতো, আস্তিন খুব চড়া হইতো, এর মধ্যে পকেট ছিল। আল্লাহ রসুল যখন কোথাও বসতেন একটা বসার গাদ্দা ছিল, গাদ্দা বিছিয়ে দিতেন, আর হুজুরের স্যান্ডেল দুটা ওই দুই হাতের পকেটের মধ্যে ঢুকাই দিতেন। ওনার জামার দুই হাতের পকেটে রসুলের স্যান্ডেল থাকত, আর ওনার কাছে রসুল কোথাও বসলে একটা গদির মতো দেওয়া ওনার কান্দে থাকত রসুলের মিসওয়াক। আমাদের হানাফি মাযহাবের যত প্রমাণ, অধিকাংশ প্রমাণ এই সাহাবী থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা রসুলের খাস খাদেম, যার সম্পর্কে আল্লাহ রসুল ওপেন ভিসা দিচ্ছেন। কি ওপেন ভিসা দিচ্ছেন? আল্লাহ রসুল বলছেন, মা রাআহু আব্দুল্লাহ হাসানান লিউম্মাতিহি হুয়া হাসানুন ইনদি। আমার উম্মতের জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদ যদি কোনো কিছুকে ভালো মনে করে তা আমি মুহাম্মদ রাসূলুল্লাহ ওইটাকে ভালো মনে করি। এই হলো ওপেন ভিসা। উনি কোনটাকে ভালো মনে করবে তাতে হাদিসে বলা হয়নি, বলা হয়েছে উনি যেটাকে ভালো মনে করবে, আব্দুল্লাহ ইবনে মাসউদ মনে করবা এটা আমার কাছেও ভালো। এত ওনাকে পছন্দ করছে। কুফা যখন ফাতা হয়ে গেল তো ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওখানে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য আব্দুল্লাহ ইবনে মাসউদকে পাঠাইলেন। তো সব এলাকায় বাইতুল মালের ভাতা বাড়াই দেওয়া হলো, কিন্তু ওই এলাকায় বাইতুল মালের ভাতা বাড়ানো হয়নি। তারাও দরখাস্ত, হুজুর সব জায়গায় বাড়ছে, আমাদের বাড়াই দেন। হযরত ওমরে ফারুক বলে, দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদকে আমার কাছে রাখার দরকার ছিল, আমার প্রতিনিয়ত তাকে জিজ্ঞেস করতে হয়, তার এলেম থেকে আমাকে সাহায্য নিতে হয়, সেই লোকটাকে আমি তোমাদের এলাকায় দিয়ে দিচ্ছি, এলেমের সাগর তোমাদেরকে দিয়ে দিচ্ছি, এবার তোমরা ভাতা বেশি দাও কেন? হ্যাঁ বাড়াই দিব, ওনাকে ফেরত দাও, ওনাকে মদিনায় পাঠাই দাও, তোমাদের ভাতা বাড়াই দিব। কুফা হলো রাজি হয়নি, না তাহলে আমাদের ভাতা লাগবে না, আমরা এনাকে চাই। কুফাতে এত বড় ফকি কেমনে পয়দা হয়েছে? আবু হানিফা রহমাতুল্লাহ কুফার মানুষ, এরা এত বড় ফকি কেমনে পয়দা হয়েছে? এই গোড়াতে এই লোক আব্দুল্লাহ ইবনে মাসউদ। আমাদের ইমাম সাহেব উস্তাদুল্লাহ হাম্মাদ, হাম্মাদের উস্তাদ হলো ইব্রাহিম নাখাই, ইব্রাহিম নাখাইর উস্তাদ হলো আলকামা, আলকামার উস্তাদ হলো আব্দুল্লাহ ইবনে মাসউদ। আব্দুল্লাহ ইবনে মাসউদের এক নম্বর শাগির্দ হলো আলকামা, আলকামার শাগির্দ হলো ইব্রাহিম, ইব্রাহিমের ছাত্র হলো হাম্মাদ, হাম্মাদের ছাত্র হলো আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। হানাফি মাযহাবের ইলমের গোড়া তো এই সাহাবী। এই সাহাবী একবার নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, সবচেয়ে ভালো আমল কোনটা? ঈমানের জন্য তো তারা মেহনত করতেই ছিল, কারণ ওই জামানায় যেই মুসলমান হইতেছিল হুজুর তাকে তার কওমের কাছে ঈমানের দাওয়াত দেওয়ার দায়িত্ব দিচ্ছিলেন। যেই মুসলমান, বাস আমার যে কাজ তোমার সেই কাজ, যাও কওমকে দাওয়াত দাও। কিন্তু ঈমানের মেহনত তো সব জায়গায় চালু ছিল, ওটার জিজ্ঞেস করার প্রয়োজন ছিল না। ঈমান যে শিখতে হবে, ঈমান শিক্ষা করার জন্য দাওয়াত দিতে হবে, এটা একদম ওপেন। কিন্তু এটা তো সবচেয়ে ভালো, এটা জানাই আছে। এর পরে এগুলো জিজ্ঞেস করছে, ঈমানের পরে সবচেয়ে বড় জিনিস কোনটা? আইয়ুল আমালে আফজালু ইয়া রাসূলুল্লাহ,
قال الصلاة لوقتها হুজুর বলেন সময় মতো নামাজ পড়ে নেওয়া, জামাতের সাথে, পুরুষদের জন্য সময় মতো জামাতের সাথে নামাজ পড়ে নেওয়া সবচেয়ে ভালো আমল, সবচেয়ে ফজিলত আলা। কারণ হাদিসে আছে এইটা যারা জবাব দিতে পারবে তা বাকি সমস্ত প্রশ্নের জবাব দিতে পারবে, আর এইখানে যারা আটকা পড়বে সবটা আটকা পড়বে হাসরের ময়দানে। এই জন্য আল্লাহ রসুল বললেন as-salatu li-waqtiha, as-salatu li-waqtiha, ওয়াক্ত মতো নামাজ পড়তে হবে। কোরআনে আসছে পরিবারের সকলকে তাকিদ করতে হবে, ওয়ামুর আহলাকা বিস-সালাত ওয়াসতাবির আলাইহা, তুমি নিজে নামাজের উপরে কায়েম থাকো আর পরিবারের সকলকে বারবার তাকিদ করো নামাজের জন্য, নামাজ পড়ো। এইটা হলে সব গোনা ছুটতে থাকবে, সহিভাবে নামাজ যদি হয় গোনা ছুটতে থাকবে। ওয়ামুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা, আমি তোমাকে মাল জমা করার দায়িত্ব দেই নাই, আমি তোমাকে মাল জমা করার দায়িত্ব দেই নাই, কারণের দায়িত্ব তোমাকে দেই নাই, আমি কারণ এই দায়িত্ব পালন করছি, মাল জমা করছি। মাল জমা করতে হবে কিন্তু তা জানে না, মাল কেন জমা করতে হবে এটা কারণ জানে নাই। জমা করো তো নিষেধ না, জমা করে আল্লাহ দিন কায়েম করো, আল্লাহ দিন কায়েম করো, দিন জিন্দা করো, তো মাল জমা করা মোবারক হয়ে গেল। অনেক বললে আবার জিজ্ঞেস করা হয় এই তুই পড়ো কেন, পড়াশোনা করো কেন? মানুষ হওয়ার জন্য। আচ্ছা ভালো কথা, মানুষ কাকে বলে? আর করতে পারে পড়াশোনা করে মানুষ হওয়ার জন্য, মানুষ কাকে বলে এটার করতে পারে না। আমার মাদ্রাসার সভাপতি সাহেব একজন রাগ হইলেন, সে লোকটা বলতে আপনি কি আমাকে মানুষ মনে করলেন না, আপনি কি আমাকে মানুষ মনে করলেন না? আচ্ছা ঠিক আছে, তুমি আত্মীয়তা শোনাও, তুমি যেন এই দাবি করলা আমি তোমাকে মানুষ মনে করলাম না, আত্মীয়তা শোনাও। আত্মীয়তা তো আমি জানি না, কথা তুমি কেমন মানুষ হইলা? আত্মীয়তা ছাড়া মানুষ হয় কিভাবে? তুমি আত্মীয়তা জানো না, দোয়া কোনো জানো না, তো কিভাবে মানুষ দাবি করলে? কি মানুষের সুরত হলে মানুষ হয়? মানুষের আকৃতি হলে মানুষ হয়? তা আবু জাহেলও মানুষ হবে তাহলে, ফেরাউনও মানুষ ছিল তাহলে, হামান, নমরুদ, কারুন এরাও তাহলে মানুষ ছিল। তা আল্লাহ এদের তো মানুষ বলে নাই, এদেরকে চতুষ্পাদ জন্তু থেকেও অদম বলতেন আল্লাহ। মানুষের সুরত হলে মানুষ হয় না। কিন্তু আমাদের বলে আমার এটুক করতে পারে আমি পড়াশোনা করতে মানুষ হওয়ার জন্য, কিন্তু মানুষ কাকে বলে এটা জানেন। মানুষ তাকে বলে যে আল্লাহর হুকুম নবীজির তরিকা অনুযায়ী জিন্দেগি যাপন করে, জিন্দেগি পরিচালনা করে, তাকে মানুষ বলা হয়। এর বাইরে কোনো মানুষ নেই। এর বাইরে আপনি যা দেখতেছেন সব জীবজন্তু, দোপায়া জানোয়ার, এটা হলো দোপায়া জানোয়ার। তো আল্লাহ রসুল বলে সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো নামাজ। উনি দ্বিতীয় প্রশ্ন করলেন আব্দুল্লাহ ইবনে মাসউদ, সুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোনটা? একটা তো বুঝলাম নামাজ টাইম মতো পড়তে হবে, জামাতের সাথে পড়তে হবে, পরিবার পরিজনকে হুকুম করতে হবে। এরপরে বলেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সদ্ব্যবহার, তাদের খেদমত, তাদের খুশি রাখা, জায়েজের গণ্ডির মধ্যে থেকে তাদেরকে খুশি রাখা, এটা হলো 2 নম্বর। 1 নম্বরে আল্লাহর হক দিলেন, আল্লাহর হক নামাজ 1 নম্বরে, 2 নম্বরে কার হক? বাপ মার হক। বিররুল ওয়ালিদাইন, বিররুল মানে সদ্ব্যবহার, ওয়ালিদাইন বাপ মা, ওয়ালেদ 1 বছর,
ওয়ালিদাইন দিবস, বাপ মায়ের সাথে উত্তম ব্যবহার, শরীয়তের গণ্ডির মধ্যে থেকে তাদের শ্রদ্ধা, তাদেরকে মহাব্বত করা, তাদের খেদমত করা, তাদেরকে খুশি রাখা, তাদের প্রয়োজন মেটানো, মাঝে মধ্যে তাদের সাথে সাক্ষাৎ করা, দূরে থাকলে। অনেকে তো কাছে থেকেও সাক্ষাৎ করে না, এক বাড়িতে থাকে, 1 মাসের মধ্যে বাপে তার চেহারা দেখে না। কেন? সে যে ডিগ্রি নিছে ওই ডিগ্রিতে এটা লেখা নেই। সে যে ডিগ্রি নিছে M.Com B.Com যত কম কম ডিগ্রি ছিল সব নিছে, আর এর মধ্যে এটা নেই বাপ্পার সাথে দেখা দেওয়া যে একটা তাদের পাওনা অধিকার, কোনো বইতে নেই, এটা লেখা নেই। তাহলে সে তার পয়সার ধান্দা নিয়ে সারাদিন চক্কর লাগাইছে, সারাদিন বাপ মা একটা দেখতে চাইতেছে, ছেলেটার চেহারা দেখি নেই। এর জন্য বাপ মাই দায়ী, বাপ মাই তাকে আগের থেকে এটা শিখায় নাই। চোখ কান ফুটছে আর সেন্ট জোসেফ, সেন্ট পল এখানে ঢুকাই দিচ্ছে, খ্রিস্টানদের স্কুলে ঢুকাই দিচ্ছে। তো সেখান থেকে ওই ছেলে বাপের হক কোত্থেকে জানবে? এই জন্য 2 নম্বর বিররুল ওয়ালিদাইন, বাপ মার সাথে উত্তম ব্যবহার। আল্লাহ কোরআনের বিভিন্ন জায়গায় যেখানে নিজের হক চেয়েছেন এরপরে বাপ মার হক চেয়েছেন, একদম পাশাপাশি অনেক জায়গায়। যেমন এক জায়গায় আসছে আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আয়াত সেটা পড়ছিলাম, একটা হাদিস, আয়াত আনিশকুরলি ওয়ালিওয়ালিদাইক, আমার শুকরগুজারি করো, আমি যে নেয়ামত দিয়ে রাখছি। আর তোমার পিতামাতার ওসিলায় তুমি দুনিয়াতে আসছো, তারা তোমাকে বড় করছে কত কষ্ট করে, তাদের শুকরগুজারি করো। মাঝখানে কোনো আর নেই, আল্লাহর পরে কে? বাপ। আনিশকুরলি লিমান আমার ওয়ালিওয়ালিদাইক, এই ওয়ালিদাইন মানে বাপ মা, আর কা মানে তোমার, তোমার বাপ মায়ের সদ্ব্যবহার করো, শুকরগুজারি করো, তাদেরকে মহাব্বত করা, শ্রদ্ধা করা, হুকুম মান্য করা, খেদমত করা, জরুরত দেখা দিলে জরুরত পুরা করা, তাদের খুশি করা, তাদের সাথে দেখা দেওয়া। এগুলো বেঁচে থাকলে, মরে গেলে তো আরো 7টা। এখানে পর্চা দেওয়া হয়, বাপমার হকের পর্চা এখানে আছে মুয়াজ্জিন সাহেবের কাছে। এখানে একটা পর্চা দেওয়া হয়, এখানে পিতা মাতার হক লেখা আছে। বেঁচে থাকলে 7টা, মারা গেলে আর 7টা। আপনাদের কাছে অনুরোধ থাকবে প্রত্যেকে নিজের ঘরের ভিতরে এটা লটকায় রাখবেন। আপনিও যাতে আপনার পিতা মাতার হক আদায় করতে পারেন, আপনার ছেলে মেয়েও যেন আপনার হক আদায় করতে পারে। এটা 1 পৃষ্ঠার একটা কাগজ, বড় বড় করে লেখা। তো বাপ মা বেঁচে থাকলে এই 7টা, দুনিয়াতে চলে গেলে এই 7টা, মোট 14টা। এবং আল্লাহ রাসূল সংক্ষেপে বলছেন ওয়ালিদাকা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপ মা সম্পর্কে শুনে রাখো, তারা হয় তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য দোজখ। এটা একদম সার সংক্ষেপ বলছেন আল্লাহ রাসূল, ওয়ালিদাকা জান্নাতুকা আও নারুকা, তোমার বাপ মা হয় তোমার জন্য জান্নাত, না হয় তোমার জন্য দোজখ। অর্থ কি? যদি তুমি শরীয়তের সীমার মধ্যে থেকে তাদের খুশি রেখে থাকো, তো এই খেদমতটা জান্নাত হয়ে গেল। আর যদি দুঃখ দিয়ে থাকো, তারা তোমার জন্য চোখের পানি ফেলে থাকে, তো এই বাপ মা তোমার জন্য দোজখের কারণ হয়ে গেল। বাকি খেয়াল রাখতে হবে, আল্লাহর হুকুম নষ্ট করে কাউকে মান্য করা যায় নেই। লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহর হুকুম অমান্য করে কার হুকুম মান্য করা যায় নেই। এতে কারো বাপ মা যদি বলে না ইলম শিক্ষা করার দরকার নেই, ছোটকালে মাদ্রাসাও দেয় নাই,
এখন বড় হয়ে তবলিগি যেতে চায়, কয় না তবলিগি দেওয়ার দরকার নেই। দাড়ি রাখতে চায়, কয় না না দাড়ি রাখার দরকার নেই, বিয়ে করতে মেয়ে পাইবি না। হ্যাঁ, দাড়ি রাখলে নাকি মেয়ে পাবে না। আল্লাহওয়ালা মেয়ে পাবে। এদিকে রাস্তায় ঘুরেন না, না শূন্য বুড়ি, না শূন্য গুলো পাবে না। তো ভালো হলো এটা আরো। এইগুলো নিয়ে কেউ ঘর সংসার করতে পারবে? স্কুল কলেজে মেয়ে তৈরি করতেছে, কিন্তু সব বেটা হয়ে গেছে, সব মানসিক রোগী। এরা সব মানসিক রোগী, এরা ওইটাকে তরিকা মনে করছে। আমি এক বয়ানে বললাম যে চুল এত বড় পর্দা যে বুড়ি হয়ে গেলে চেহারার পর্দা থাকে না, কিন্তু চুলের পর্দা তখনও থাকে। এক মহিলা প্রশ্ন করল, তাহলে এত সুন্দর চুল আল্লাহ কেন দিচ্ছে? যদি মানুষকে না দেখানো যায় তাহলে আল্লাহ দিচ্ছে কেন? স্কুলে পড়ে এসি যে আল্লাহ এত চুল দিল যে না দেখানো গেল, তাহলে দিয়ে লাভ হলো কি? আরে দেখাও, তোমার স্বামীকে দেখাও। তোমার সৌন্দর্য, চুল সবকিছু তোমার স্বামীর জন্য সংরক্ষিত। এর মধ্যে দুনিয়ার অন্য কোনো মানুষের অংশ নেই। সবাইকে অংশ দিচ্ছে, সবাইকে তার মধ্যে মেরাজ জারি করে দিচ্ছে। নাউযুবিল্লাহ মিন যালিক। তো এটা নিয়ে ঘর সংসার করবে কেমন? কোনো কাজের না, অপদার্থ। স্কুল কলেজে মেয়ে তৈরি করতেছে, এটা নিয়ে কেউ ঘর সংসার করতে পারবে না। এগুলো অপদার্থ, ইংরেজরা এই বানাইছে। আর এনজিওরা আসে আরো মারাত্মক বানাই দিচ্ছে, যে দৌড়ি হুড়াহুড়ি করে। মহিলাই থাকে না, এটা এমন পর্যায়ে চলে যায় শরিয়াতে পর্দানিসীন মহিলাদের জন্য এদের থেকে পর্দা করা ফরজ। স্কুল কলেজে পড়ে এমন একটা স্তরে যায় যে পর্দানিসীন মহিলাদের জন্য ওই কলেজের মেয়ে থেকে পর্দা করা ফরজ, ও পুরুষের হুকুমে চলে গেছে। এমন অবস্থা। তো যাই হোক, বলতেছিলাম শরিয়াতের গণ্ডির মধ্যে থেকে বাপ মায়ের খেদমত করতে হবে। তারা যদি শরিয়তের বাইরে বলে, মেয়েকে বললো তুমি সাজে গুজে যাও, স্কুলে যাও, হ্যাঁ, ওই মেয়ের জন্য জায়েজ নেই এটা। ছেলেকে বললো যৌতুক দিয়ে বিয়ে করো, যৌতুক নিয়ে, আর না আমরা রাজি নেই, তো ছেলের জন্য জায়েজ হবে না, ছেলের জন্য জায়েজ হবে না। এই হলো 2 নম্বর, বাপ মার সাথে সদ্ব্যবহার। এরপরে সাহাবী জিজ্ঞেস করলেন সুম্মা আইয়ুন, হুজুর এরপরে কোনটা? বললেন আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা চালানো, আল্লাহর দ্বীন কায়েম করার জন্য প্রচেষ্টা চালানো। আজকাল জিহাদ শুনলেই মানুষ অর্থ বুঝে তলোয়ার নিয়ে ঝাঁপাই পড়তে হবে, কিন্তু এটা তো একটা আংশিক অর্থ, এটা একটা আংশিক অর্থ। ওটারও একটা ক্ষেত্র আছে, একটা ক্ষেত্র আছে, কিন্তু ওইটা তো অনেক পরের কথা, ওটা তো অনেক পরের স্টেজ। ওর আগে জিহাদের অনেক স্টেজ রয়ে গেছে। আপনি নিজেকে দিনদার বানানোর জন্য চেষ্টা করতেছেন, এটা শরিয়াতে একদম প্রাথমিক স্টেজ। এটা গজওয়ায়ে তাবুক যখন ফিরে আসলেন, হুজুর বললেন রাজানা মিনাল জিহাদিল আসগার ইলাল জিহাদিল আকবার, ছোট জিহাদে ফিরে আসলাম, কিন্তু আমাদের বড় জিহাদ জারি থাকবে। বড় জিহাদ কোনটা? নফসের সাথে। নিজেকে মানুষ বানাও, নিজেকে মানুষ বানানো, দিনদার বানানো, আত্মশুদ্ধি করা, এটা হলো জিহাদের প্রাথমিক স্তর। নিজেকে দিন শিক্ষা করে, আত্মশুদ্ধি করে, মাসলা মাসাইল জেনে, হালাল হারাম জেনে সহি পথে পরিচালিত করা, এটা হলো 1 নম্বর জিহাদ।
এটা নফসের বিরুদ্ধে যে জিহাদ, এটা এই হলো জিহাদের অর্থ। নফসের বিরুদ্ধে জিহাদ করো, শয়তানের বিরুদ্ধে জিহাদ করো। এই জন্য যত মক্কি সূরা আছে, মক্কায় তো জিহাদের অনুমতি ছিল না, কিন্তু মক্কি সূরার ভিতর তো জিহাদের কথা আছে। জিহাদের অনুমতি তো মদিনায় যাওয়ার পরে হয়েছে, সশস্ত্র জিহাদ। তাহলে মক্কি সূরা যে জিহাদ আছে, ওয়াজাহিদহুম বিহি জিহাদান কাবীরা, মানে কি অর্থ করবেন আপনি? তো অনুমতি ছিল না। একজন থাপ্পড় দিল, তার পরিবর্তে থাপ্পড় দেওয়ার অনুমতি নেই, জিহাদ তো পরের কথা, থাপ্পড়টা দেওয়ার অনুমতি নেই মক্কার জিন্দেগি। তো ওখানে তো জিহাদের কথা আছে। এক নম্বর, দিন নিজের ভিতরে প্রতিষ্ঠা করার চেষ্টা করা, এটা জিহাদ। 2 নম্বর, দুনিয়ার ভাইদের মধ্যে দিন প্রতিষ্ঠা করার জন্য প্রচেষ্টা চালানো, এটা হলো দ্বিতীয় স্তর। কাজে যারা তবলিগ করতেছে সঠিকভাবে, এরাও জিহাদের ময়দানে আছে। যারা দাওয়াত লাভ করতেছে মানুষের মধ্যে, এরা জিহাদের ময়দানে আছে। ওলামারা বিভিন্নখানে সঠিকভাবে বয়ান করতেছে, সহি কথা বলতেছে, তারাও জিহাদের ময়দানে আছে। হক্কানি পীরেরা খানকার ভিতরে লোকদেরকে আল্লাহওয়ালা বানাইতেছে, তারাও জিহাদের মধ্যে আছে। যেসব আলেমরা দিনই বই পুস্তক লিখে মানুষের ভিতরে হক কথা ছড়াই দিচ্ছে, ওটাও জিহাদ, তারাও জিহাদের মধ্যে আছে। জিহাদের আসল অর্থ এইগুলো। 1 নম্বর, নিজেকে দিনদার বানানোর প্রচেষ্টা। 2 নম্বর, দুনিয়ার মানুষদেরকে দিনদার বানানোর প্রচেষ্টা করা, চাই তবলিগের মাধ্যমে হোক, চাই মাদ্রাসার মাধ্যমে হোক, চাই খানকার মাধ্যমে হোক, চাই মাহফিলের মাধ্যমে হোক, চাই বই পুস্তক লিখে হোক, এগুলো সব দ্বিতীয় পর্যায়ের জিহাদ। এটা হলো মূল জিহাদ। এটা এই জন্য তবলিগের কিতাবে দেখবেন, তারা যত ফজিলাত বয়ান করছে তবলিগের, সবগুলো জিহাদ থেকে নিচ্ছে। তো অনেকে প্রশ্ন করে, এরা তো কোনো তলোয়ার নিয়ে জিহাদ করে না, তো এগুলো নিচ্ছে কেন? নিচ্ছে কেন? নিজে ঠিকই নিচ্ছে। তলোয়ার দিয়ে যুদ্ধ করাটা মূল উদ্দেশ্য না। মূল উদ্দেশ্য দিন কায়েম করা, কিন্তু কোথাও তো দিন কায়েম করার আর রাস্তাই থাকে না। দিনের রাস্তা বন্ধ করে দিচ্ছে, ওই রাস্তা খুলতে তলোয়ার লাগে, ওটা একদম সর্বশেষ। কাজেই অন্য ভাইয়ের ভিতরে দিন কায়েমের জন্য যত সহি প্রচেষ্টা আছে, সহি, এগুলো সব জিহাদ। জিহাদের এই হলো অর্থ। আর একটা অর্থ আছে যেটা কোনো সময় প্রয়োজন পড়তে পারে, যে মুসলমানদের দেশের মধ্যে যদি কাফের বাহিনী ঢুকে পড়ে, মুসলমানদের দেশের মধ্যে কাফের বাহিনী ঢুকে পড়ে, এবং ওলামায়ে কেরাম বলেন যে এটা জিহাদ ফরজ হয়ে গেছে। এটা হলো সশস্ত্র জিহাদ। এটা হলো কোনো সময় প্রয়োজন পড়তে পারে, অনেকে সারা জীবনেও লাগবে না, যেটা স্তর। কিন্তু হাজার লোকের জীবনে এটা লাগতেছে না, তাদের আগের দুটা লাগবে। নিজেকে দিনদার বানানোর চেষ্টা করো, দুনিয়াতে দিন কায়েম করার চেষ্টা করো, এর জন্য তোমার জান, এর জন্য তোমার মাল, এর জন্য তোমার আওলাদ, এর জন্য তোমার ইজ্জত, সব ওটার জন্য। প্রথম স্তর যেটা নিজের মধ্যে, দ্বিতীয় স্তর আল্লাহর বান্দাদের মধ্যে। এই দুটা জিহাদ সারা জীবন কাজে লাগবে, সারা জীবন কাজে লাগবে, মৃত্যু পর্যন্ত কাজে লাগবে। আর সর্বশেষ যেটা কইলাম, ওটা কারোর জীবনে কাজে লাগতেও পারে, নাও লাগতে পারে। মুসলমানদের দেশে কাফের ঢুকে পড়ছে, এখন দেশ রক্ষা করতে হবে, ইসলাম রক্ষা করতে হবে, মা বোনদের ইজ্জত রক্ষা করতে হবে। তখন ওলামারা ফতোয়া দিবে জিহাদ ফরজ হয়ে গেছে, যে যেখানে আসো ঝাঁপাই পড়ো। এটা একটা জিহাদ, এটা সশস্ত্র জিহাদ। কখনো জরুরত পড়তে পারে, পড়লে তখন মহিলাদের উপরে ফরজ হয়ে যায়, মহিলারাও করবে এটা। মহিলা দাও খুন্তা নিয়ে কাফের ঘেরাও করে ফেলবে। মহিলারা, গোলামদেরকে বলা হয়েছে মনিবের অনুমতি লাগবে না, মনিবের অনুমতি ছাড়া তুমিও বেরো, সব বেরো। এটা একটা জিহাদ, যেখানে কাফেররা ঢুকে গেছে, দেশ মুসলমানদের ঢুকে গেছে কাফের। আর এই জিহাদকে যদি কোন কুফুরি শক্তি সন্ত্রাস বলে,
কুফরি শক্তি বলতে পারে, কুফরি শক্তি বলতে পারে, কিন্তু মুসলমানরা বলতে পারবে না। কাফের ঢুকে গেছে, তারা দেশের স্বাধীনতা রক্ষা করার জন্য, ইসলাম রক্ষা করার জন্য, মা বোনদের ইজ্জত রক্ষা করার জন্য কাফেরদের মোকাবেলা করতেছে। এটাকে কাফেররা তো সন্ত্রাস বলবেই। তো মুসলমানদের মাথায় তো গিল্লু থাকতে হবে, কিভাবে সন্ত্রাস হয়। ওই কাফেরদের দেশে যদি শত্রু বাহিনী ঢুকে পড়বে, তখন তারা কি করবে না যুদ্ধ, নাকি সন্ত্রাস করে বসে থাকবে? যে কাফেররা এই টাইপের জিহাদকে সন্ত্রাস বলতেছে, সেই কাফেরদের দেশে যে শত্রু বাহিনী ঢুকে যায় আর তারা যুদ্ধ করে, আর তাদেরকে বলা হয় যে তোমরা সন্ত্রাসী, তারা মানবে? মানবে না। তো এই ফতোয়ার কি অর্থ আছে? তো তোমার বেলায় মানো না, আরেকজনের বেলায় এটা বলতেছ। তো ওটা একটা অর্থ কারোর জীবনে লাগতে পারে, নাও লাগতে পারে। মুসলমানদের দেশে কাফের ঢুকে গেছে, কিন্তু মুসলমানদের দেশে মুসলমান মারবে, আবার সেটাকে কেউ জিহাদ নাম দিবে, খোদার কসম এটা কিন্তু জিহাদ হবে না, এটা সন্ত্রাস। যেটা শায়েক রহমান করছিল, যেটা শায়েক রহমান করছিল, মুসলমানদের দেশে মুসলমান মারবে, আবার নাম দিবে কি আমরা জিহাদ করতেছি। কি জিহাদ হলো? মুসলমান মারে জিহাদ করা তুমি? মুসলমানদের দেশে মুসলমান মারা হইতেছে, এগুলো কাফেররা করায়, কাফেররা টাকা দিয়ে করায়, জিহাদ করো, টাকা যা লাগে নাও। শায়েক রহমান ওই খপ্পরে পড়ে গেছে। সে যারা করছে সমস্ত ওলামাদের মতে এটা সন্ত্রাস, তখন কাফেরের বিরুদ্ধে ছিল না, ওটা সন্ত্রাস। ওটা কাফেররা হয়তো জিহাদ বলবে, জিহাদ বলে বলেও তো টাকা দিচ্ছে, কিন্তু মুসলমানদের দেশে কাফের ঢুকে গেছে, তখন মোকাবেলা করা, এটা যে যাই বলুক না কেন, কোরআন হাদিস অনুযায়ী এটা জিহাদ। এটা যে মানবে না, সে বেঈমান হয়ে যাবে, তার ঈমান নষ্ট হয়ে গেছে। সে আল্লাহর বান্দা না, সে তাগুতের বান্দা, তাগুত, শয়তান, শয়তানের বান্দা। সে কাফেরের সাথে সুর মিলাইছে, কাফেরের সাথে তাল মিলাইছে, সন্ত্রাস করছে, সন্ত্রাস করছে, তো তার ঈমান নষ্ট হয়ে গেছে। আল্লাহ হেফাজত করে। প্রায় বলে জঙ্গি বই পাওয়া গেছে। আরে বাবা, কোরআনের 10 পারা তো পুরাটাই জিহাদ। কোরআনকে জঙ্গি বই বলা হবে? কোরআনের 10 পারা পুরাটাই জিহাদের বয়ান। আর আমাদের সদস্যরা বলে জঙ্গি বই পাওয়া গেছে। প্রত্যেক মুসলমানের ঘরে কোরআন শরীফ আছে, আর কোরআন শরীফ পেয়ে যদি বলে যে জঙ্গি বই পাওয়া গেছে, এই বেটার ঈমান থাকবে? যা আছে, কিন্তু কখন দুশ্মন ঢুকে পড়বে, তার আগে তোমার জিহাদ করার দরকার নেই। নিজেকে মুসলমান বানানোর চেষ্টা করো আর ইসলামের দাওয়াত দাও, ওইটা জিহাদ, ওইটা জিহাদ। এটা হুজুর বললেন। তৃতীয় হলো আল জিহাদু ফি সাবিলিল্লাহ। 3টা জিনিস: নামাজ, বাপ মায়ের খেদমত, আর আল্লাহর দ্বীন নিজের ভিতরে আল্লাহর জমিনে কায়েম করার জন্য প্রচেষ্টা চালানো। এই 3টাকে বাই সিরিয়াল হুজুর বললেন সর্বোত্তম আমল, সর্বোত্তম আমল। আল্লাহ তাআলা আমাদেরকে এই সর্বোত্তম আমল করার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।